দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর ফোনালাপ, এই ফোনালাপের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনাকে কি নরেন্দ্র মোদী বাংলাদেশে ফেরত পাঠাবেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা জাগে এই কারণেই যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক গত 15-16 বছর সেটা ছিল অনেকটা একপাক্ষিক। এই সরকারের বিগত পতিত স্বৈরাচারী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারতের কাছে বারবার আত্মপক্ষ সমর্থন বা তাদের ডিরেকশনে অনেক ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিত। খুব সঙ্গত কারণে এই স্বৈরশাসনের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। একে একে গ্রেপ্তার করা হচ্ছে সেই দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারের অলিগারদের, গ্রেপ্তার করা হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের, গ্রেপ্তার করা হচ্ছে মন্ত্রী এমপিদের, এবং বলা যায় পুরো সরকারের সকল মন্ত্রী এমপি আত্মগোপনে চলে গেছেন। যাদেরকেই পাওয়া হচ্ছে পাকড়াও করছে আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ে যাচ্ছে আদালতে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এমনি পরিস্থিতিতে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। তার আরও কিছু গুরুত্ব আছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের মিডিয়াগুলোর থেকে একের পর এক প্রপাগান্ডা চালানো হয়েছিল। তারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বলা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। বাস্তবে এসবের কিছুই হয়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে মাত্র, হাতে গোনা 2-3টি জায়গায় বড় ধরনের কিছু হয়েছে। অথচ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একজন উপদেষ্টা জনাব রিজওয়ানা হাসানও এই কথাটাই বলেছেন যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি কি হয়ে গেছে যে বাবরি মসজিদে আক্রমণের মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে তো এমন কোনো পরিস্থিতি হয়নি, এমন কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি। বরং যেটা করেছে যে পতিত স্বৈরাচার এই সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে নিয়ে এসে তাদের সাইনবোর্ডে তারা রাজপথের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দাঁড়ানোর চেষ্টা করেছিল। এবং ভারতীয় মিডিয়াগুলোতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একের পর এক সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করেই যাচ্ছিলেন। এমনি প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনাটা অবশ্যই গুরুত্ব বহন করে। আলোচনায় এক পর্যায়ে জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন তিনি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এবং তিনি ভারতের স্বাধীনতা দিবসে, আপনারা জানেন যে 14 আগস্টে তিনি একটি সমাবেশে বলেছিলেন যে ভারতের 140 কোটি মানুষ বাংলাদেশের হিন্দুদের নিয়ে, মাইনরিটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেখুন, একজন ভারতের মতো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এ ধরনের সাম্প্রদায়িক বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য? তিনি কেন শুধু হিন্দু ধর্মের মানুষের জন্য বা সংখ্যালঘুদের জন্য উদ্বিগ্ন হবেন? প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা বিধান বাংলাদেশের সরকার তার সংবিধান অনুযায়ী দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেটাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ সকল ধর্মের, মতের, পথের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব। তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার আলোচনায় নরেন্দ্র মোদীর যে উদ্বেগের কথা সেটা তিনি স্পষ্টতই খণ্ডন করে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে আছে। নরেন্দ্র মোদী কেন সাম্প্রদায়িক হয়, কেন হিন্দুদের কথা বললেন? কেন তিনি বললেন না যে সরকারের পতনের পর অবশ্যই আইন শৃঙ্খলা যেন দৃষ্টি থাকে এবং সকল পক্ষেরই যেন নিরাপত্তা নিশ্চিত থাকে? মূলত আপনারা জানেন দর্শক যে হিন্দু ধর্মাবলম্বীরা বেশিরভাগই তারা আওয়ামী লীগ করেন। এখন কারো উপর যদি আক্রমণ হয় তাহলে তো সেটা আওয়ামী লীগের নেতা হিসাবে হয়েছে, কিন্তু মুসলমান আওয়ামী লীগের উপর যে আক্রমণটা হয় সেটাকে তারা বলছেন না যে মুসলমানের উপর আক্রমণ। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যাদের উপর আক্রমণ হয় এবং তারা আওয়ামী লীগের নেতা, অর্থাৎ আওয়ামী লীগের নেতা হিসাবে হিন্দু ধর্মাবলম্বী যার উপর আক্রমণ হয়
তারা সেটা তখন বলে ফেলেন এটা হিন্দুর উপর আক্রমণ হয়ে গেছে, তখন তারা সেটা বলেন না আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে। এটার মূল কারণটাই হচ্ছে তারা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে ভারতের অনুকম্পা পাওয়া বা ভারতের কাছ থেকে এক ধরনের সহায়তা পাওয়ার অপচেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। যাই হোক দর্শক, প্রফেসর মাহমুদ ইউনূস নিঃসন্দেহে তিনি একজন নোবেল লরিট এবং তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, মননের কথা তার বলার প্রয়োজন নেই। তিনি তার যথার্থ উত্তর দিয়েছেন এবং তিনি একজন যোগ্য উপদেষ্টার মতোই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তার উদ্বেগের যে জায়গাটা সেটাকে তিনি খণ্ডন করে বলেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার আছে এবং তারা রক্ষা করেই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ভিডিওটা করতে বসলাম দর্শক, যখন নরেন্দ্র মোদীর সাথে আপনার ডক্টর ইউনূস সরকারের যত বেশি সম্পর্কটা ঘনিষ্ঠ হবে, খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদের উপর ইতিমধ্যেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা স্থানীয় বিভিন্ন জেলায় হয়েছে। এখন খুব সঙ্গত কারণেই তার যে অপরাধ, তিনি যে হত্যার নির্দেশতা এবং এই আন্দোলনে প্রায় 500 মানুষকে 650 জন ইতিমধ্যে জাতিসংঘ বলেছে দর্শক, এত বড় সংখ্যক মানুষকে হত্যা করেছেন, হত্যার নির্দেশতা হিসাবে খুব স্বাভাবিকভাবেই যখন আদালতে যাবে তখন তার উপর হয়তো বা গ্রেপ্তারি পরোয়ানা হতে পারে এবং তাকে দেশে আনতে হবে। প্রসঙ্গটা আসছে এই কারণেই, যখন ডক্টর ইউনূস এবং মোদী সরকারের ভিতরে সম্পর্কের উন্নয়ন হবে তখন খুব স্বাভাবিক ইউনূস সরকার অবশ্যই শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশে, কারণ যেহেতু তার বিরুদ্ধে মামলা এবং তিনি খুনের সাথে, গণহত্যার সাথে জড়িত, তাকে দেশে এনে বিচার করা এটাই খুব স্বাভাবিক। তখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা ভারতে আছেন, একদিকে হচ্ছে রাজনৈতিক কারণে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকার কারণে খুব স্বাভাবিকভাবে দেশের মানুষ মনে করবে শেখ হাসিনা ওইখানে বসে ষড়যন্ত্র করছেন। অন্যদিকে শেখ হাসিনার অ্যাসাইলেম ইংল্যান্ড, আমেরিকা সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নও বরং ইংল্যান্ডকে না করেছেন, না তাকে অ্যাসাইলেম না দেওয়ার জন্য, খুব সঙ্গত কারণে তার আসলে আর যাওয়ার বোধহয় কোথাও জায়গা নেই। ভারত যদিও চাচ্ছে যত তাড়াতাড়ি পারে তারা শেখ হাসিনাকে ওইখান থেকে, তাদের দেশ থেকে সরিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে, কিন্তু সহসাই শেখ হাসিনা যে কোথাও রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না এটুকু নিশ্চিত করেই বলা যায়। এই অবস্থায় তাকে ভারতেই থাকতে হচ্ছে। এখন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক যদি ভালো হয়, সম্পর্কের মধ্যে যদি দ্বিপাক্ষিক সম্পর্ক বর্ধিত করা হয়, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বলতেই পারে নরেন্দ্র মোদীকে আপনি শেখ হাসিনা ওয়াজেদকে ফেরত পাঠান, কারণ তার বিচার আমরা করতে চাই। তার বিরুদ্ধে যে অপরাধ, তিনি যে মার্ডার করেছেন, তার জন্য তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার কি করে? তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি না? সময় বলে দেবে দর্শক। সেই দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে অবশ্যই, যেহেতু তিনি একজন অপরাধী, তাকে বাংলাদেশে এনে বিচার করতেই হবে এবং ভারত সরকার সেই ব্যাপারে তখন কি সিদ্ধান্ত নেয় আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো এবং আমাদের কথা তখন একইভাবেই চলতে থাকবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।